মৃণালিনী মা হতে চলেছে। স্বাভাবিকভাবেই বাড়িতে খুশির হাওয়া। ছোট্ট একটা প্রাণ শরীরের ভেতরে বেড়ে উঠছে। বড় হয়ে সে মিনুকে মা বলে ডাকবে, এই ভাবনাতেই মেয়েটা রোমাঞ্চিত। প্রতাপ গর্বিত মুখে হাঁটাহাঁটি করছে। অনাগত সন্তানের বাবা বলে কথা। এখন থেকে খুব সাবধানে চলাফেরা করবে মা। মনে রাখবে আর একটা প্রাণ রয়েছে তোমার মধ্যে। শাশুড়ি মা বলেছেন আনন্দ উজ্জ্বল চোখে। খাওয়া দাওয়াও বাড়াতে হবে। এখন থেকে তুমি দুজনের খাবার একসাথে খাবে। কি গো, বুঝলে? হাসেন শাশুড়ি মা, স্নেহের হাসি। মৃণালিনীর ভারী লজ্জা করছে। বাড়ির সকলের এত আনন্দ, কত আনন্দ বয়ে আনতে পারে একটি অনাগত শিশু। আজকাল শাশুড়ি মা মিনুকে কোনো কাজেই হাত লাগাতে দিচ্ছেন না। সারাক্ষণ শুয়ে বসে থাকতে ভালো লাগে নাকি? অস্বস্তি হয় খুব। শাশুড়ি মাকে সে কথা জানালেই বলেন, শুয়ে বসে থাকবে কেন? বাড়ির ভেতরেই হাঁটাহাঁটি করো যতটা সম্ভব। মা আর বাচ্চা দুজনের জন্যই ভালো। প্রতাপও এই ব্যাপারে খুব সাবধানী। প্রতি মাসে সঙ্গে করে নিয়ে যাচ্ছে চেক আপের জন্য। দেখতে দেখতে 7-8 মাস হয়ে গেল। এখনো পর্যন্ত সবকিছু ঠিকই আছে। শুধু সামনের কটা দিন খুব সাবধানে থাকতে হবে। এক সকালে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরে গেট খুলে ঢুকতে গিয়ে কাতর ম্যাও ম্যাও আওয়াজে কান খাড়া করে মিনু। চারপাশে ভালো করে চোখ বোলাতে নজরে পড়ল একটা কুচকুচে কালো রঙের বেড়াল বাড়ির সামনে নর্দমায় পড়ে গিয়ে উঠতে চেষ্টা করছে বারবার, কিন্তু কিছুতেই পারছে না। করুণ সুরে ডেকে ডেকে সাহায্য চাইছে। পেটটা বেজায় মোটা বেড়ালটার। দেখে মনে হচ্ছে সেও মা হবে। মৃণালিনী থমকে দাঁড়িয়ে পড়ল। সে বেড়াল খুব ভালোবাসে। বিয়ের আগে নিজের পোষা 3টে বেড়াল ছিল। শ্বশুর বাড়িতে কেউ বেড়াল পছন্দ করে না, তাই আর পোষা হয়নি। তুমি প্লিজ বেড়ালটাকে ওখান থেকে উঠিয়ে দাও না। বরের দিকে তাকিয়ে কাতর অনুরোধ করে মিনু। বেড়াল ওঠাতে গিয়ে আমি নোংরা ঘাটতে পারবো না এখন। প্রতাপ নাক কোঁচকায়। তুলে দাও না গো, বেচারি কষ্ট পাচ্ছে যে। স্নান করে দিও তারপর। না, আহ্লাদ নাকি? বেড়ালের জন্য এত কষ্ট করতে পারবো না। প্রতাপ অনড়। আচ্ছা, আমি যাই তবে। কিছুতেই প্রতাপকে তলাতে না পেরে মিনু নিজে গিয়ে বেড়ালটাকে টেনে উঠিয়ে দিল। উদ্ধার পেয়ে বেড়ালটা লেজ তুলে মিনুর পায়ে মাথা ঘষতে শুরু করে দিল কৃতজ্ঞতায়। সঙ্গে আহ্লাদি ম্যাও ম্যাও ডাক। কি রে, কি চাস? যা এখন, মিনু আদুরে গলায় বলল। বেড়ালটা কিছুতেই গেল না। মিনুর পেছন পেছন বাড়ি ঢুকে পড়ল একেবারে। সারা গায়ে নোংরা মাখা, তার উপর কালো কুচকুচে রং। শাশুড়ি মা আঁতকে উঠলেন। এই কালো বেড়াল এলো কোথা থেকে? কালো বেড়াল খুব অপয়া হয়, তারাও এটাকে। মিনুর ততক্ষণে মায়া পড়ে গেছে বেড়ালটার উপর। ভারী পেট নিয়ে কোথায় যাবে বেচারি? ওর এখন একটা নিশ্চিন্ত আশ্রয় দরকার। কদিন বাদেই মা হতে চলেছে। কিছুদিন ওকে থাকতে দাও মা। দেখবে বাচ্চা হয়ে যাওয়ার পরে নিজে থেকেই চলে যাবে। মিনু শাশুড়ি মাকে বোঝানোর চেষ্টা করল। কি করে বুঝলে চলে যাবে? না না, এই কালো বিড়ালকে আমি এক মুহূর্তও থাকতে দিতে চাই না। কোন অলক্ষণ বয়ে আনবে কে জানে। ওসব কুসংস্কার মা। ঈশ্বরের সৃষ্টি করা কোনো প্রাণী কখনো অপয়া হতে পারে না। প্লিজ ওকে থাকতে দাও। বৌমার কাতর মিনতিতে শাশুড়ি মা নিমরাজি হলেন। বেড়ালটা রয়ে গেল বাড়িতে, তবে ঘরের ভেতরে নয়।
বাইরের বাগানটায় একটা বড় প্যাকিং বাক্সের মধ্যে বেড়ালটার জায়গা হলো। কেউ ওকে ঘরে ঢুকতে দেয় না। অবশ্য তাতে বেড়ালটার কোনো দুঃখ নেই। দুবেলা ভরপেট খাবার আর ঘুমের জন্য ওই বাক্স, এইটুকু আরামই বোধহয় বেড়ালটার জন্য অপ্রত্যাশিত ছিল। মিনু মনে করে দুবেলা বেড়ালটাকে খেতে দেয়, আদরের হাত বোলায় ওর পিঠে গায়ে। তাতেই বেড়ালটা আহ্লাদে আটখানা। এর কিছুদিন পরেই একদিন হঠাৎ বাথরুমে পা পিছলে পড়ে গেল মিনু। তাড়াতাড়ি ওকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। 2 দিন থাকতে হলো সেখানে। ঈশ্বরের অসীম কৃপায় ক্ষতি হয়নি কিছু। ডাক্তাররা অবজারভেশনে রাখতে চান বলে কিছুদিন থাকতে হচ্ছে। বেডে শুয়ে মিনুর মনে পড়ছিল কালো বেড়ালটার কথা। বেচারিকে এখন কেউ খেতে দেয় কিনা কে জানে। জিজ্ঞেস করতেও ভয় হচ্ছে, কারণ শাশুড়ি মা এই দুর্ঘটনার জন্য বেচারি কালো বেড়ালটাকেই দায়ী করে চলেছেন। মিনু অনেক চেষ্টা করেও বোঝাতে পারেনি কি করে মানুষ এরকম উদ্ভট জিনিসগুলো বিশ্বাস করে। পয়া অপয়া বলে কিছু আছে নাকি? কে বোঝাবে ওদের যে ওটা নিছক এক দুর্ঘটনাই ছিল? বেড়ালটা অপয়া, কারণ ঈশ্বর বেচারিকে কালো রং দিয়েছেন। 2 দিন পর বাড়ি ফিরতেই ছুটে এলো বেড়ালটা। মনে মনে এই 2 দিন নিশ্চয়ই খুঁজছিল মিনুকে। সস্নেহ প্রশ্রয়ে ওর গায়ে হাত বোলাতে যেতেই ধমকে উঠল প্রতাপ। আহ্লাদীপনা বন্ধ করো এবার। এমনিতেই অপয়াটার জন্য মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তুমিও এসব বিশ্বাস করো? মিনু অবাক চোখে তাকায় প্রতাপের দিকে। এত কিছু জানি না, কিন্তু আপদটাকে তোমার কাছে ঘেঁষতে দেখলেই লাথি কষাবো। আহ্লাদি ম্যাও ম্যাও রবে মিনুর পায়ে পায়ে ঘুরতে থাকা বেড়ালটাকে সত্যি সত্যি লাথি কষাতে গেল প্রতাপ। শিউরে উঠে প্রতাপকে খামচে ধরল মিনু। মেরো না, ও যে মরে যাবে। ওর পেটেও যে বাচ্চা, বাচ্চাগুলোর ক্ষতি হয়ে যেতে পারে যে। থেমে গেল প্রতাপ। মিনু নিচু হয়ে কোলে তুলে নিল বেড়ালটাকে, আদর করে রেখে দিল বাক্সের মধ্যে। প্রতাপ বউয়ের অবাধ্যতা হজম করে নিয়ে ব্যঙ্গের সুরে বলল, খুকি নাকি তুমি? 2 দিন বাদেই মা হতে চলেছ, এখনো বেড়াল নিয়ে আদিক্ষেতা? সত্যি পারো বটে। এই বেচারিও তো মা হতে চলেছে। আমার মতোই ওরও হয়তো কত আনন্দ। আমি চাই ওর সন্তানরাও নিরাপদে জন্মাক, সুখী মা হোক ও। প্রতাপ মুখ বাঁকিয়ে বলল, যত সব ন্যাকামি। জবাব দিল না মিনু। প্রতাপ বুঝবে না। এক মাই বোধহয় আরেক মাকে বুঝতে পারে। রাতে শাশুড়ি মা হাঁড়ি মুখে বললেন, বেড়ালটাকে নিয়ে এত আদিক্ষেতা করো না মা। আমি প্রতাপকে বলে দিয়েছি, কালই বেড়ালটাকে অন্য কোথাও ফেলে দিয়ে আসবে। কেঁপে উঠল মিনু। এরকম করো না মা। এই সময়টায় ও একটা নিরাপদ আশ্রয় চাইছে। আমার মতো ও চায় বাচ্চারা সুস্থভাবে জন্মাক। তোমার কথা বুঝি না বাপু, তবে এই অপয়া বেড়ালটাকে আর রাখতে পারবো না, এই বলে দিলুম। কিছু মনে করো না মা, তোমাদের ভাবনাগুলোই আসলে অপয়া। সেদিন আমার বাচ্চাটার কিছু হয়ে গেলে তোমরা আমাকেও অপয়া বলতে। নিজেদের ভাবনাগুলোকে বদলাও পারলে। শান্তশিষ্ট মিনুকে এভাবে রেগে যেতে দেখে শাশুড়ি চুপ করে গেলেন। এই অবস্থায় বৌমার কোনো ক্ষতি হোক তিনি চান না। এই ঘটনার 1 দিন বাদেই এক রাতে মিনুর ব্যথা শুরু হলো। সময়ের আগেই মায়ের কোল আলো করে এলো এক ফুটফুটে মেয়ে। শ্বশুরমশাই ঠাট্টা করে বললেন, বেটির মনে হয় খুব তাড়া ছিল আমাদের কাছে আসার।
দিন 15 পরে মেয়ে কোলে বাড়ি ঢুকলো মিনু, কিন্তু বেড়ালটা দৌড়ে এলো না। একদিন বেড়ালটাকে নিয়ে বেশ চিন্তায় ছিল মিনু। বেড়ালটা দৌড়ে না আসাতে ভয় পেয়ে গেল। এতদিন বাদে মিনু ফিরল, বেড়ালটা এলো না কেন? তবে কি ওরা তাড়িয়ে দিয়েছে ওকে? মেয়েকে বিছানায় শুইয়ে দিয়ে মিনু দৌড়ে গেল বাগানে। প্রতাপ আটকানোর চেষ্টা করলেও শুনল না। শাশুড়ি বিরক্ত হয়ে গজগজ করছিলেন। নিজে মা হয়েছে সেই হুঁশ নেই, গেছে বেড়াল দেখতে। হঠাৎ মিনুর তীব্র চিৎকার শোনা গেল। সবাই পুরি কি মুড়ি করে সেদিকে ছুটল। গিয়ে দেখা গেল বাক্সের মধ্যে গর্বিত ভঙ্গিতে বসে রয়েছে মেনি। ওর কোলের কাছে 4টে ছানা প্রাণপণে মায়ের দুধ টানছে। চোখ ফোটেনি এখনো। ওদের দেখেই মিনুর উল্লসিত চিৎকার। কবে হলো দেখিনি তো, এই জন্যই 2 দিন ধরে ওকে দেখিনি, শাশুড়ি বললেন অবাক হয়ে। প্রতাপও অবাক হয়ে ছানাপোনা সমেত বেড়ালটাকে দেখছিল। কি রে মেনি, মা হলি তুই? হাসি মুখে বলল মিনু। বেড়াল মা গর্বের সঙ্গে জবাব দিল, ম্যাও ম্যাও। বাকিরা সবাই চুপ। হয়তো বেড়ালটার একটা পাকাপাকি আশ্রয় জুটেই গেল এ বাড়িতে। মনে মনে হেসে নিজের সন্তানকে সামলাতে এগিয়ে গেল মৃণালিনী। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।